নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। আগামী 13ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। তার সাথে সাথেই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই দেবগুরু বৃহস্পতির মার্গী মানেই কিছু ভালো পরিবর্তন, ভালো বার্তা, ভালো সুযোগ অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আনছে। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নেব যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এবং কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সবার প্রথমে বৃহস্পতি বৃশ্চিকের সেকেন্ড হাউস, ধনভাবের কারক গ্রহ, অর্থভাবের কারক গ্রহ এবং বৃহস্পতি ফিফথ হাউসের কারক গ্রহ, অর্থাৎ পঞ্চম ভাবের কারক গ্রহ। একটি কোন ভাবের একটি ভাব পঞ্চম ভাব। পঞ্চম আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের প্রেম ভালোবাসা, সন্তান এবং সেকেন্ড হাউস অবশ্যই অর্থভাবের সাথে সাথে আমাদের খাদ্যরুচি, মুখের বাক্য, নিকট আত্মীয় স্বজন প্রত্যেকটা বিষয়কে ভীষণভাবে কন্ট্রোল করে। এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব, অর্থাৎ বৃশ্চিকের ক্ষেত্রে অষ্টম ভাব হচ্ছে মিথুন রাশির ঘর। মিথুন রাশির ঘরে বক্রী হয়ে অবস্থান করছিল। যদিও অষ্টম ভাব একটি দুঃখ স্থান, এখানে বৃহস্পতি বৃশ্চিকের জন্য খুব একটা ভালো প্লেসমেন্ট নয়। কাজেই বক্রী অবস্থানে বৃহস্পতি আরও বেশি ডিস্টার্ব ছিল। তবে মার্গী হচ্ছে, যেহেতু বৃহস্পতি তার বল কিছুটা হলেও ফিরে পাচ্ছে, কাজেই অনেকটাই কিন্তু শুভ অ্যাডভান্টেজ আনছে। সবার প্রথমে দেখতে হবে বৃশ্চিকের কোন কোন ভাবের উপরে বৃহস্পতির এই অষ্টম ভাবে বসে দৃষ্টি। অষ্টম ভাবে বসে প্রথম যে দৃষ্টি, অর্থাৎ সব পঞ্চম দৃষ্টি হচ্ছে আপনার রাশির দ্বাদশ ভাব, অর্থাৎ ব্যয়ভাবে একটি দৃষ্টি থাকছে বৃহস্পতির এবং ধনভাব অর্থাৎ সেকেন্ড হাউসের দৃষ্টি থাকছে। আরেকটি দৃষ্টি থাকছে আপনার অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি, সেটি থাকছে আপনার ফোর্থ হাউস, চতুর্থ ভাব। চতুর্থ ভাবে বর্তমানে রাহু অবস্থান করে বসে আছে। এই মুহূর্তে রাহু মঙ্গল অঙ্গারক যোগের একটি প্রভাব সেটা বৃশ্চিকের চলছে। এর মধ্যে বৃহস্পতির মার্গী অবস্থান এবং চতুর্থ ভাবে দৃষ্টি সেটা কিন্তু রাহু এবং মঙ্গলের প্রভাবটাকে অনেকটা নিয়ন্ত্রণ করবে। ধাপে ধাপে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। দেখুন, সেকেন্ড হাউসের অধিপতি বৃহস্পতি মার্গী হয়ে সেকেন্ড হাউসকে দৃষ্টি দেওয়া, এটা কিন্তু অর্থনৈতিক জায়গায় একটা স্টেবিলিটি তৈরি করছে। সবার প্রথমে দেখা যাবে যে অর্থ খরচের যে মাত্রা, অহেতুক অর্থ খরচ যেটা বলা হয়, অর্থাৎ যে অর্থ খরচের কোনো মানে থাকে না, সার্টেন খরচ, অ্যাক্সিডেন্ট বা যে কোনো সংক্রান্ত বিষয়, যে কোনো বলা যেতে পারে যেটা অপ্রত্যাশিত কোনো বিষয়কে কেন্দ্র করে অর্থ খরচ হয়ে যাওয়া, সেই খরচটা অনেকটা নিয়ন্ত্রণ আসছে। তার সাথে সাথে বৃশ্চিকের জন্য কিন্তু অর্থের যোগান সেটা তৈরি করছি। অর্থাৎ একটা অর্থ খরচ কমাবে, দ্বিতীয়ত হচ্ছে অর্থের যোগান তৈরি করবে। বিশেষ করে এর অ্যাডভান্টেজ পাবেন যারা বিজনেস করছেন, অর্থাৎ ব্যবসায়িক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মানি রিলেটেড প্রবলেম, পুঁজির ঘাটতি, মার্কেটে প্রচুর পরিমাণে টাকা পয়সা বাকি হয়ে গেছে বা ধার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা লকেজ খুলতে চলেছে এবং তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেনিফিট অবশ্যই পেতে চলেছেন। তার সাথে সাথে অন্য কারা, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা চাকরির সাথে সাথে অর্থাৎ প্রাইভেট কোনো চাকরি বা জবের সাথে সাথে একটি বিজনেস করেন, যারা শেয়ার মার্কেটে আছেন এবং যারা বিভিন্ন রকমভাবে যারা অনলাইন জগতে আছেন, যারা সেলফ প্রফেশনালে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মানির সমস্যা অনেকটাই কাটছে, অর্থাৎ প্রাপ্তিযোগ বৃদ্ধি হচ্ছে, খরচটা অনেকটা কাটছে। এবং তার সাথে সাথে সেকেন্ড হাউস যেহেতু আমাদের কথাবার্তার জায়গা, বৃশ্চিকের কথাবার্তার জায়গায় অনেকটা ব্যালেন্স আসছে। কথার দম বা কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করার একটি জায়গা অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যাদের
খাওয়া দাওয়ায় প্রবলেম চলছে বা যাদের ফুড পয়জনিং বা যাদের খাওয়া দাওয়া বলতে গেলে যাদের লিভার সমস্যা, পেটের সমস্যা, দীর্ঘদিন ধরে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুগছেন পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, খাবার হজম বা ফুড পয়জনিং, তাদের ক্ষেত্রে কিন্তু খাবার বা পেটের জায়গাটা অনেকটা বেটার হতে দেখতে পাওয়া যাবে। নিকট আত্মীয় স্বজন বা কুটুম্ব দ্বারা কিছুটা উপকৃত হবেন এবং নিকট আত্মীয় স্বজনদের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছিল, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু কাটতে চলেছে। যে কোনো একটি মাঙ্গলিক অনুষ্ঠান বা যে কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি আত্মীয় স্বজনদের সাথে একটি সমাবেশ বা একটি ভালো মধুর একটা পরিস্থিতি বা সম্পর্ক বা একটা বলা যেতে পারে ভালো একটা মুহূর্ত, সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এবং বৃহস্পতি যেহেতু 5th হাউসের লর্ড, তাই পঞ্চম ভাবে বা পঞ্চম ভাব সংক্রান্ত বিষয় অনেকটাই ডেভেলপ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার এই সময় বুদ্ধি অর্থাৎ মাথা যে কোনো কাজের ক্ষেত্রে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে বা যে কোনো কিছুর ক্ষেত্রে ডিসিশন সিলেবাসটিক প্রবলেম অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা রেজাল্ট ভালো হবে, পরীক্ষায় মনোযোগ বাড়বে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা, এডুকেশান, প্রাইমারি বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট বা উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তানের ক্ষেত্রে কিছুটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। সন্তানের ক্যারিয়ার, সন্তানের এডুকেশান, সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় একটা ভালো প্লেসমেন্ট দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যারা গর্ভবতী মহিলারা আছেন বৃশ্চিকের, তাদের সন্তান প্রাপ্তিযোগ বা সন্তান সুস্থ বা সুস্থ ডেলিভারি, এই ধরনের কিন্তু একটি যোগ অবশ্যই বৃশ্চিকের ক্ষেত্রে নিয়ে আসছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টমে বসে আছে, এখানে দেখা যাবে যে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো আইনত সমস্যা বা যে কোনো আইনত জটিলতার জট ভাঙতে দেখতে পাওয়া যাবে। কি আপনাকে যদি কোনো রকম অন্যায় বা ভুল কোনো মামলায় বা ভুল কোনো কারণে আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ডিভোর্স মামলা বা ডিভোর্সি যে কোনো কেসের ক্ষেত্রে এ সময় সমাপ্তি বা ভালো একটি রেজাল্ট, ভালো একটি বার্তা বৃশ্চিকের ক্ষেত্রে আসতে চলেছে। প্রপার্টি রিলেটেড সমস্যা, জমি বাড়ি ভাগাভাগি সমস্যা বা ভাইয়ে ভাইয়ের সমস্যা, এই ধরনের সমস্যার একটা পরিসমাপ্তি আসতে চলেছে। প্রত্যেক প্রপার্টি সংক্রান্ত বা প্রত্যেক প্রপার্টি থেকে কিছু ভাগ্যের উন্নতি বা লাভ হতে দেখতে পাওয়া যাবে। এই সময় সার্টেন কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। হঠাৎ বেটার চাকরির অফার আসতে পারে বা হঠাৎ আপনার কিন্তু কোনো একটি পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। এই অষ্টমী বৃহস্পতি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল, অর্থাৎ যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার চিকিৎসা, বেটার ডাক্তারের সন্ধান, এটা কিন্তু অবশ্যই তৈরি করবে। এবং অষ্টমভাবে বৃহস্পতি আরেকটা বিশেষ যেই কাজ করে, যারা রিসার্চ, গবেষণা, মেডিকেল লাইনে আছেন, যারা বিভিন্ন রকম বলা যেতে পারে বিমা, ইন্স্যুরেন্স পলিসি, এই সমস্ত নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভালো। যারা জ্যোতিষতন্ত্র এই সমস্ত লাইনে আছে, তাদের জন্য যথেষ্ট বেটারমেন্ট বা ভালো সুযোগ নিয়ে আসছে। এবং পঞ্চম হচ্ছে আমাদের প্রেম বা ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা হলেও ব্যালেন্স আসছে। রিলেশনের মধ্যে যেই টক্সিক বা যেই ভুল বোঝাবুঝি বা যে কোনো সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে কিছুটা সমাধান আসছে। কিছুটা একে অপরকে বুঝে নিতে পারবেন, একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একে অপরকে জানার এবং বোঝার চেষ্টা করবে এবং রিলেশনকে টিকিয়ে রাখার চেষ্টা এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে নতুন প্রেম প্রাপ্তি বা প্রেমের পরিবর্তন বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিকের সবথেকে বড় যেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হচ্ছে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, পাত্রপাত্রীর সন্ধান করছেন, এই সময়টি কিন্তু সেকেন্ড ম্যারেজ যোগ অবশ্যই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। এবার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির প্রথম যে পঞ্চম দৃষ্টি ব্যয়ভাবে পড়ছে, এই সময় বিনিয়োগ বৃশ্চিকের ভালো হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে বিদেশের মাটিতে যারা আছেন, যারা ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, বিদেশে চাকরি বা ব্যবসা সূত্রে আছেন বা বিদেশ যাত্রা করবেন, তাদের ক্ষেত্রে সময়টি অনেকটা বেটারমেন্ট আসছে। তীর্থ ভ্রমণ
এই সময় ভালো হতে দেখতে পাওয়া যাবে। ভ্রমণযোগ, ছোটোখাটো ভ্রমণযোগ, কর্মসূত্রে ভ্রমণ এই সময় বেটার আসতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনি যদি কাউকে ধার দিয়ে টাকা যদি ফেঁসে গেছে, অর্থাৎ কাউকে দীর্ঘদিন ধরে টাকা ধার দিয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে সে ভোগাচ্ছে, এই সময় কিন্তু কিছুটা হলেও আপনি যদি চেষ্টা করেন, কেননা গ্রহের সাপোর্ট আছে, আপনি কিন্তু কিছুটা টাকা রিকভারি করতে পারেন। এবং যদি আপনি কোনো ফ্রড ব্যক্তির হাতে টাকা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনত প্রসেস বা যে ধরনের প্রোটোকল আছে সেগুলোকে যদি মেনটেন করতে পারেন, ভাগ্য আপনার সাথ দেবে, আপনি কিন্তু টাকা উদ্ধার করতে পারবেন। তার কিন্তু একটা সম্ভাবনা বলা যেতে পারে 90 থেকে 95% কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, কেননা গ্রহ আপনার সাথ দিচ্ছে। কাজেই এই ধরনের ক্ষেত্রে আপনি পদক্ষেপ নিতে পারেন। এই সময়টি 12th হাউসে বৃহস্পতির দৃষ্টি, সেটি কিন্তু আপনার ব্যয়কে অনেকটা কমাতে চেষ্টা করবে এবং পজিটিভ ব্যয় হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে মার্কেটে আটকে থাকা টাকা পয়সাও কিছুটা হলেও পুনরুদ্ধার হবে। চাকরি ক্ষেত্রে এই সময় কেমন থাকবে? চাকরি ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি কাটবে। অষ্টম হচ্ছে আমাদের সার্টেন যে কোনো দুর্ঘটনা বা আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ জীবনে যেই আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি, সেটা কিন্তু অষ্টম থেকে দেখি। অষ্টমে বৃহস্পতি থাকার জন্যে কর্মজগতে অনিশ্চয়তা বা কর্মের আপস অ্যান্ড ডাউনস বা সেই সমস্ত জায়গা কাটছে এবং কর্ম পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, কিছুটা বলা যেতে পারে আপনার দিকে বা আপনার ভাগ্যের একটি কিন্তু ভাগ্য কাজ করবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। মায়নাপত্র বৃদ্ধি বা প্রমোশন এই ধরনের ক্ষেত্রে আশা রাখতে পারেন। যদি আপনার এই সময় কোনো মায়নাপত্র বৃদ্ধি বা প্রমোশনের যোগ থাকে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে। যদি কোনো কথা হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি বা নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। চাকরির ইন্টারভিউ এই সময় আপনি চেষ্টা করতে পারেন, চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা চাকরির ইন্টারভিউতে বেটারমেন্টের সময় দেখতে পাওয়া যাবে। তবে মূল যেই সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে 4th হাউসে দেবগুরু বৃহস্পতির মার্গী দৃষ্টি, অর্থাৎ একটি দৃষ্টি পড়ছে বৃহস্পতি 4th হাউসে দৃষ্টি, কিন্তু বর্তমানে 4th হাউসে রাহু মঙ্গল অঙ্গারক যোগ, যেটি আপনার গৃহশান্তিকে ব্যাঘাত ঘটাচ্ছে এবং অবশ্যই আপনার মানসিক দিক থেকে আপনাকে অনেকটা বিচলিত বা অনেকটা অ্যাগ্রেসিভ, অনেকটা মাথা গরম তো করে দিচ্ছে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে কিছুটা হলেও বড়সড় যে কোনো সমস্যা যে হবে, দেখুন দেবগুরু বৃহস্পতি কিছুটা ব্যালেন্স করবে, বড়সড় কোনো সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আর আপনি যেহেতু 5th হাউসে বৃহস্পতি 5th হাউস লর্ড, কাজেই বুদ্ধি যদি আপনি লাগাতে পারেন, আপনি যদি যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ঝামেলা অশান্তি বা যে কোনো কিছুতে আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন, বুদ্ধি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে 4th হাউসের দৃষ্টি, তার কারণে কিন্তু আপনার যে কোনো ঝামেলা অশান্তি, পারিবারিক সমস্যা, এই সমস্ত জায়গার থেকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন। ম্যারেজ লাইফ সমস্যা এবং যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু সহজেই অ্যাভয়েড করতে পারেন, কেননা একেবারে যে বড় সড়ো যা ইচ্ছা তাই হয়ে যাবে সেরকম না। দেবগুরু বৃহস্পতির সাপোর্ট এখানে থাকছে, কাজেই কিছুটা হলেও আপনি এই সময় কিন্তু ভাগ্যের সাপোর্ট বা গুরুর সাপোর্টে কিন্তু আপনি অনেকটাই কন্ট্রোলে আনতে পারবেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে মায়ের হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তবে মায়ের হেলথ এবং যদি দুশ্চিন্তা থাকলেও মায়ের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রকম মেডিকেল প্রবলেম, মেডিকেল সিচুয়েশান চলে আসে, অর্থাৎ ডাক্তার বা অপারেশান বা এই ধরনের কোনো জায়গায় চলে আসে, তাহলে কিন্তু মেডিসিন বা মেডিকেল বা বলা যেতে পারে যে ডাক্তার দ্বারা ভালো ডাক্তারের সন্ধান পাওয়া, ভালো হাসপাতালের সন্ধান পাওয়া বা দ্রুত আরোগ্য লাভ করা, এই ধরনের কিন্তু একটা সাপোর্ট আপনি অবশ্যই পাচ্ছেন। এই হচ্ছে দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থানে বেশি বেশি জাতক বা জাতিকাদের কী ধরনের পরিবর্তন বা কী ধরনের অ্যাডভান্টেজ আনছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সবার প্রথমে একটাই জিনিস বলবো, এই সময়টি ধৈর্যের সময় এবং বুদ্ধি লাগানোর সময় এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করার সময় এবং নিজেকে অনেকটা ঠান্ডা মাথায়, অনেকটা আবেগকে অ্যাভয়েড করে বুদ্ধি দিয়ে চললে কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা অনেকটাই লাভবান হবেন। অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।